বিএনপি যদি আরো 100 বছর প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। 8 দল আন্দোলন করতেছে, ভালো কথা, তারা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে। যদি তাদের দাবি না মানা হয়, আমরা তাদের আন্দোলনের সাথে সম্মতি জানালাম। তাদের দাবি, তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করেছেন আপনাদের কোনো ভয় নাই, আমরা আছি এখনো, আমরা এখনো মরে যাই নাই। আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি, তার মধ্যে গতি। সেখানে যারা 8 দলে রয়েছেন, আমরা আপনাদেরকে বলবো, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এবং গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরো 100 বছর প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায়, যে অংশের তুলনায় বিএনপির নেতা কর্মীরা হলো চুনোপুটি, একদম সামান্য। সফলতা, আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে? লাঠি নিয়ে দাঁড়াবেন, বাঁশ নিয়ে দাঁড়াবেন, অস্ত্র নিয়ে দাঁড়াবেন। সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়েছিল, পেরেছে তারা? অতীত 1 বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয়, তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না, সেটা জনগণই নেবে। গতকাল থেকে যে ককটেল সন্ত্রাস শুরু হয়েছে বাংলাদেশে, জ্বালা পোড়া সন্ত্রাস, সেই ক্ষেত্রে আমরা এখানে উদযাপন করতে যাচ্ছি এবং আত্মপ্রকাশ করতে যাচ্ছি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এবং যারা অসুস্থ হয়, যারা আহত হয় এই আগুন সন্ত্রাসের কাছে। আমরা ওনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সবার একটু স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সবার সুস্থতায় আপনারা একটু এগিয়ে যাবেন। বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে। এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। এবং আপনারা দেখেছেন, শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল, পুলিশ দিয়ে তাদেরকে হামলাচার করেছে। শুধু শিক্ষক না, ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল, সেখানে তাদেরকে বেধড়ক পিটানো হয়েছিল। নার্সদের আন্দোলন হয়েছিল, সেখানে তাদেরকে বেধড়ক পিটানো হয়েছিল। মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকেই আন্দোলনে এসেছিল, তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে, জলকামানে পানি নিক্ষেপ করেছে। যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনোমত জগৎ সবকিছু সুস্থ করে তোলে, সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জলকামান। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একসাথে হয়েছি, যেই সময়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশের মানুষের আসলে সংস্কার প্রয়োজন আছে নাকি নাই। সংস্কার প্রয়োজন আছে নাকি নাই, সেই প্রশ্নে গত 15 বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে, বর্তমান যে সংবিধান, বর্তমান যে ফেসিবাদী কায়দা, রাষ্ট্রের যে সিস্টেম, এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না। সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসি মুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল। অসংখ্য আমাদের মা বোনেরা হাসি মুখে স্বামীকে বিদায় করেছিল। জেল গেটে গিয়ে কখনো তারা ভারাক্রান্ত হয়ে ঢুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন, যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে। বিএনপি শুধু নয়, জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত 15 বছরে এই ফ্যাসিস্ট রিজিমে যে কল কবজা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোনো শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই।
ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা এখনো পাই নাই। শিবিরের মোকাদ্দেস আলীর লাশ এখনো আমরা খুঁজে পাই নাই।